হাতি যেমন যদি বন থেকে বেরিয়েছে লোকালয়ে এসে যদি বাড়ি ঘরদোর ভাঙচুর করতে আসে এরকম, সেরকম দ্বাদশে রাহু হাতির মতন কষ্ট দেয়, হাতির মতন বিপত্তি দেয়। অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং মকর লগ্ন মকর রাশি, মীন লগ্ন মীন রাশি, এদের কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। দিনের মধ্যে একবার অন্তত রান্নাঘরে মাটিতে বসে খাবেন। নমস্কার, আজকে জানাবো যে রাহুর ক্ষতি থেকে বাঁচবেন কীভাবে। এর জন্য আপনার জানা দরকার রাহু কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাথা থেকে আরম্ভ করে গলা অবধি রাহুর ভূমিকা এবং গলার শেষ দিক থেকে পা অবধি কেতুর ভূমিকা। ফলে আমরা মাথায় যা কিছু চিন্তা করি, আবল তাবল চিন্তা করি, নেগেটিভ থট করি, এই নেগেটিভ থট করলে রাহু কিন্তু ডাউন হয়ে যায়। আপনার হরস্কোপে যেখানেই রাহু থাকুক না কেন, নেগেটিভ থট করলে রাহু কিন্তু নেগেটিভভাবে ফল দেবে। এছাড়াও কারোর উন্নতি হচ্ছে, আপনার তার জন্য জেলাসি হচ্ছে, হিংসা হচ্ছে। আপনি বলছেন যে ও হয়তো 2 নম্বরি করেই টাকা রোজগার করেছে বা ভুল পথে টাকা রোজগার করেছে, লোককে ঠকিয়ে টাকা রোজগার করেছে, এইসব চিন্তা করলে রাহু কিন্তু নেগেটিভ হয়ে যায়। ফলে আপনার রাহু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ফলে অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হবেন না, অন্যের উন্নতিতে দুঃখ পাবেন না, হিংসা করবেন না। নাহলে কিন্তু রাহুর দশা বা রাহুর অন্তর্দশায় বা রাহুর গোচরে নেগেটিভ পরিবর্তনে আপনার কাছে ক্ষতি চলে আসবে। রাহু রিসেন্ট পরিবর্তন হয়েছে কুম্ভ রাশিতে, ফলে মীন রাশির জন্য শুভ নয়, কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য শুভ নয়, মিথুন লগ্ন মিথুন রাশির জন্য শুভ নয়, সিংহ লগ্ন সিংহ রাশির জন্য শুভ নয়, তুলা লগ্ন তুলা রাশির জন্য শুভ নয়, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য শুভ নয়, মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু রাহুর অবস্থান শুভ নয়। অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং মকর লগ্ন মকর রাশি, মীন লগ্ন মীন রাশি, এদের কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ফলে নেগেটিভ থট করবেন না। দ্বিতীয়, রাহুর ক্ষতি থেকে বাঁচবেন কীভাবে। দ্বিতীয় পয়েন্ট, রাহু বেসিক্যালি আমাদের টয়লেটকে ইন্ডিকেট করে। যাদের টয়লেট খুব নোংরা, টয়লেট পরিষ্কার করা নেই, টয়লেটই দুর্গন্ধযুক্ত, টয়লেটের ফ্লোর ক্লিন নেই, টয়লেটের প্যানটা ক্লিন নেই, তাদের কিন্তু রাহু খারাপ হয়ে যায়। যখন রাহুর দশা চলে বা যে রাশি লগ্নগুলোর ক্ষেত্রে বললাম, তাদের ক্ষেত্রে অবশ্যই টয়লেটটা ক্লিন রাখবেন, পরিষ্কার ঝকঝকে চকচকে রাখবেন, সুগন্ধযুক্ত করে রাখবেন, তাই রাহুর ক্ষতি থেকে বাঁচবেন। তৃতীয়ত, যাদের রাহু ক্ষতিকারক রয়েছে, অর্থাৎ রাহুর দশা চলছে এবং কোন কোন জায়গায় রাহু ক্ষতিকারক ফল দেয় সেটা আমি আলোচনা করছি, তাদের জন্যও বলবো। রাহুর নেগেটিভ প্রভাব কাটানোর জন্য দিনের মধ্যে একবার অন্তত রান্নাঘরে মাটিতে বসে খাবেন, তাতে রাহুর ক্ষতিকারক প্রভাব কমে যায়। এবার রাহু কাদের কাদের ক্ষতি দেয়। যাদের লগ্নে রাহু থাকে, লগ্নে রাহু থাকলে আর্থিক ক্ষেত্রে প্রবলেম হয়, ভুল সিদ্ধান্ত আসে, সারা জীবন খেটে খেটে যেতে হয়, অন্যের সুখ আনার জন্য নিজেকে খাটতে হয় এবং কোনো দিন আশা পূরণ হয় না, স্ত্রী সুখে বাধা হয়, এদের জন্য রাহু খারাপ। দ্বিতীয় স্থানে রাহু থাকলে বিবাহ সুখে বাধা আসে, সন্তান সুখে বাধা আসে এবং মনের কষ্ট আসে, এদের ক্ষেত্রে দ্বিতীয় স্থান রাহু খারাপ। তৃতীয় স্থানে রাহু থাকাটা খুব শুভ, আর্থিক উন্নতি, বৈভব, সম্পত্তি বৃদ্ধি হয়, অনেক উন্নতি আসে। তৃতীয় স্থান রাহু শুভ লগ্নর থেকে। লগ্নর থেকে চতুর্থ স্থানে রাহু কিন্তু অশুভ। এবার লগ্নর থেকে চতুর্থ স্থানে রাহু, আপনার বয়স 32 থেকে 48, এর মধ্যে আপনি রান্নাঘর করেছেন, রান্নাঘর করে সেটাকে ভাঙছেন, বা আপনি টয়লেট ভাঙছেন, টয়লেট সিটটাকে ভাঙছেন, বা সিঁড়ি ভাঙছেন, টানা 16 বছর বিপত্তি যাবে। 16 বছর আপনাকে ঝঞ্ঝাট পেতে হবে এই রাহুর নেগেটিভের জন্য। চতুর্থ স্থানে যদি রাহু থাকে, আপনার 32 থেকে 48 বছর বয়সের মধ্যে আপনি রয়েছেন এবং গোচরেও চতুর্থ স্থানে রাহু এসছে, তাহলে কিন্তু 32 থেকে 48 বছরের মধ্যে রান্নাঘর ভাঙবেন না। রান্নাঘর তৈরি করতে পারেন কিন্তু ভাঙা যাবে না। তারপরে আর টয়লেট সিট ভাঙবেন না, টয়লেট ঘর ভাঙবেন না,
হ্যাঁ, ছাদ ভাঙবেন না, একটা ছাদ থেকে তৈরি করে অন্য ছাদের সাথে অন্য ছাদ জুড়বেন না। এই 4th স্থানে রাহু, টানা 16 বছর বিপত্তি যাবে। মানে বাড়ি করার পরে, ধরো এখন আপনি বাড়ি করেছেন, 32 বছর বয়সের আগে বাড়ি করেছেন, ঠিক আছে, তারপরে পাশে আর একটা জায়গায় আপনি ছাদ বানাচ্ছেন, 32 থেকে 48 বছর বয়সের মধ্যে আপনার বয়স, প্রচুর বিপত্তি যাবে 4th স্থানে রাহু থাকলে, গোচরে বা অরিজিনাল রাশিচক্রে। 5মে রাহু থাকলে জন্মের পর পিতা অথবা মাতা কারোর সুখ থেকে সে বঞ্চিত হয়, কোনো ঝঞ্ঝাট আসে, উপদ্রব বেড়ে যায়, অনেকের দায়িত্ব কাঁধে চাপে, অনেক কষ্ট সহ্য করে এগোতে হয়, ছোটোবেলাটা খুব কষ্টে যায়। 6ষ্ঠে রাহু খুব ভালো, 6ষ্ঠে রাহু থাকলে উন্নতি, প্রতিপত্তি, মান, যশ, বৈভব, গাড়ি বাড়ি এগুলো হয়, কিন্তু শত্রুতা আসে 6ষ্ঠে রাহু থাকলে। 7মে রাহু থাকলে বিবাহ সুখে বাধা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি 7মে রাহু ক্ষেত্রে সেপারেশন, ডিভোর্স এগুলো হওয়ার চান্স থেকে যায় যদি রাহু যদি অশুভ নক্ষত্র থাকে। 8ম স্থানে রাহুকেও শুভ বলা হয় না। যদি ভাবুন কারুর বাড়ি রয়েছে কিন্তু বাড়ির ছাদ নেই, ভাবুন তো, রৌদ্র, বর্ষা, গ্রীষ্মের তেজ, পোকামাকড়, কীটপতঙ্গ সমস্ত উপদ্রব আপনি পাবেন। 8মে রাহু এরূপ, 8মে রাহু থাকলে মানুষকে প্রচুর উপদ্রব পেতে হয় যদি রাহুর দশা চলে। এবং প্রধানত 8মে রাহু যদি আপনার বয়স 42 থেকে 48 বছর বয়সের মধ্যে হয়, সেই সময় উপদ্রব প্রচুর বেড়ে যায় 8মে রাহু থাকলে। 42 বছর বয়স থেকে 48 বছর বয়স, 8মে রাহু প্রচণ্ড বিপত্তি দেয়। 9মে রাহু অনেক বেইমানি লোকেদের সঙ্গে সংস্পর্শ দেয় 9মে রাহু থাকলে, এবং 9মে রাহু থাকলে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে, হঠাৎ করে ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পরে গিয়ে চিন্তা করলেন আপনার সেই সময় মতি স্থির ছিল না, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি এখন উল্টো পথে রয়েছেন। এবং এদের বিপত্তি আছে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে 28 থেকে 36-এর মধ্যে। 10মে রাহু থাকলে প্রপার গ্রোথ হতে চায় না, উন্নতি হতে চায় না, প্রমোশন আসতে চায় না, ডেভেলপমেন্ট আসতে চায় না, যদি রাহুর দশা বা রাহুর অন্তর্দশা চলে এবং গোচর রাহু খারাপ থাকে। আমি আগেই বলেছি 10মে রাহু অরিজিনাল হরস্কোপে এবং আপনার মিথুন লগ্ন বা কর্কট লগ্ন বা সিংহ লগ্ন বা তুলা লগ্ন বা এদের রাশি, বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বা মকর লগ্ন মকর রাশি, বা মীন লগ্ন মীন রাশি, 10মে রাহু এই সময়ে আপনার আগামী 1.5 বছর কোনোভাবেই প্রপারলি গ্রোথ আসবে না, কেরিয়ারে উন্নতি আপনি করতে পারবেন না, উল্টে চাকরি চলে যাওয়ার টেনশন আসতে পারে যদি 10মে রাহু থাকে। একাদশে রাহু জেনারেলি ভালো বলে মানা হয়, কিন্তু সেখানে শর্ত আছে, বৃহস্পতিকে শুভস্থানে থাকতে হবে। বৃহস্পতি 3য় স্থানে যদি থাকে একাদশ রাহু শুভফল দেয় না। বৃহস্পতি 6ষ্ঠ স্থানে থাকলে বা 10মে থাকলে বা দ্বাদশে থাকলে একাদশে রাহু অশুভ ফল দেয়, না হলে একাদশে রাহু শুভ ফল দেয়। শনি যদি 5মে থাকে, শনি যদি 8মে থাকে বা শনি যদি 10মে থাকে, একাদশে রাহু শুভ ফল দেয় না, অশুভ ফল দেয়। আর্থিক ক্ষতিগ্রস্ত অবস্থা, দারিদ্রতা, কষ্ট, গুরুজনদের সঙ্গে মতান্তর, কোনো ফৌজদারি মামলা, লিগাল কেস, কোর্ট কাছারি এগুলো দেয়। দ্বাদশ স্থানে রাহু কিন্তু কোর্ট কাছারি পুলিশ কেস দেয় যদি মঙ্গল 12মে না থাকে। মঙ্গল যদি অন্য স্থানে থাকে দ্বাদশে রাহু প্রচুর ক্ষয়ক্ষতি দেয়। হাতি যেমন যদি বন থেকে বেরিয়েছে লোকালয়ে এসে যদি বাড়ি ঘরদোর ভাঙচুর করতে আসে এরকম, সেরকম দ্বাদশে রাহু হাতির মতন কষ্ট দেয়, হাতির মতন বিপত্তি দেয়। ধরো এখন হাতি আপনার বাড়ির সিঁড়ি দিয়ে আপনার ছাদে উঠছে, কিরূপ বিপত্তি ভাবুন তো, সিঁড়ি ফুড়ি ভেঙে যাবে, উঠতে পারবে না, তাণ্ডব নৃত্য হবে। ঠিক সেরকমভাবে দ্বাদশে রাহু কিন্তু তাণ্ডব নৃত্য দেয়, ভীষণ খারাপ অবস্থা দেয়, আর্থিক দারিদ্র দেয়, ফৌজদারি মামলা দেয়, কষ্ট দেয়, অর্থ কষ্ট দেয়। ব্যতিক্রম যদি 12মে যদি মঙ্গলও থাকে তাহলে সেই কষ্ট দেয় না। তো এই দ্বাদশ ঘর রাহুর কথা জানালাম, গোচরের কথা জানালাম। গোচর এখন কুম্ভ রাশিতে রাহু বসে আছে, মিথুন লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, মকর লগ্ন মকর রাশি এবং মীন লগ্ন মীন রাশি। এদের কিন্তু সময় খারাপ, তখনই খারাপ হবে যদি অরিজিন হরস্কোপে 3য় স্থানে বা 6ষ্ঠ স্থানে রাহু না থাকে। 3য় এবং 6ষ্ঠে রাহু থাকলে এটা ব্যতিক্রম, ঘটনা ঘটবে না। এবং রাহুর থেকে বাঁচার জন্য কি বললাম, সঠিক চিন্তা, নেগেটিভ চিন্তা নয়, লোকের উন্নতিতে জেলাসি নয়, টয়লেটকে পরিষ্কার রাখা, এবং রাহু খারাপ থাকলে অবশ্যই দিনের মধ্যে অন্তত একবার রান্নাঘরে মাটিতে বসে যদি খান রাহুর নেগেটিভ প্রভাব কাটবে। যারা আমাকে দেখাতে চাইছেন হয়তো চাকরি চলে গেছে বা চাকরির ক্ষেত্রে বিপত্তি আসছে, বিয়ে হচ্ছে না, মানে আপনি বিয়ে করার চেষ্টা করছেন কিন্তু বিয়ের পাত্র পাচ্ছেন না বা পাত্রী পাচ্ছেন না ঠিক মতন, আপনি উপযুক্ত পাত্র বা পাত্রী কিন্তু পাচ্ছেন না, কীভাবে হবে তার উপায় আমি দিতে পারবো।
অধিকাংশ ক্ষেত্রেই। যে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টসদের রেজাল্ট ভালো আসছে না, কী করে রেজাল্ট ভালো করতে হয় তার উপায় আমি দিতে পারবো। অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। যাদের ব্যবসা খুব খারাপ চলছে, ব্যবসাকে ডেভেলপমেন্ট করতে চান, উন্নতি করতে চান, আর্থিক উন্নতি আনতে চান, বা যাদের চাকরি চলে গেছে বা চাকরির ক্ষেত্রে গোলযোগ রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, সেভিংস করতে পারছেন না, এদের সমস্যার অধিকাংশ ক্ষেত্রে প্রতিকারের মাধ্যমে সমাধান করা যায়। যারা সমাধান করতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে আসতে পারেন। নমস্কার।